হাসান হোসেন কিভাবে কারবালাতে শহীদ হয়েছে, অন্তত এই ভিডিওটা দেখুন। কারবালার পরে আপনারা জানেন ইমাম হুসাইনের একজন আওলাদ মদিনায় ফেরত আসেন, যার নাম হচ্ছে ইমাম জয়নুল আবেদিন, যার চোখের সামনে কারবালার সেই ভয়ানক হৃদয় বিদারক ট্রাজেডিটা হয়েছেন। ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন স্বচক্ষে যে ঘটনার সাক্ষী। ওলামায়ে কেরামের জবানে আপনারা প্রায় সময় শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ইমাম জয়নুল আবেদিন কারবালার ঘটনার পর থেকে এন্তেকালের আগ পর্যন্ত কখনো অট্টহাসি হাসে নাই, কখনো কারো সাথে মন খুলে যে হাসা, এই হাসিটা উনি হাসতে পারে নাই। ওনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে চোখের পানি দিয়ে। সময়ের পরিক্রমায়, কালের বিবর্তনে এজিদ বাহিনীর পক্ষে যুদ্ধ করা, ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করা একজন সৈনিক জান বাঁচানোর চেষ্টায় নিজ দেশ থেকে পালিয়ে মদিনাতুল মুনাওয়ারা শরীফে চলে আসে। এবার যখন মানুষ বিদেশে যায়, যত পরে কোটিপতি হোক না কেন, সে কিন্তু গরিব থাকে, কারণ প্রবাসে সবাই গরিব। কথা বলেন না রে ভাই? নিজের দেশে না থাকলেও বাহাদুরি আছে, কিন্তু পরের দেশে কিন্তু যতই থাকুক বাহাদুরি, সেকেন্ডের মধ্যে যদি আপনার পাসপোর্ট হারা যায় আপনি শেষ, ডলার হারা যায় আপনি কিন্তু শেষ, কারণ ওখানে কেউ নাই যে যার ঘরে গিয়ে আপনি একটু অবস্থান করবেন। ওই এজিদ বাহিনীর একজন সদস্য মদিনা পাকে নিজের জান বাঁচানোর জন্য যখন আত্মগোপন করতে চলে আসে, এবার থাকার জন্য তার ঘরের দরকার, খাবার জন্য কিছু খাবারের দরকার। কোথায় যাবে কোথায় যাবে, মুসাফির, কোথাও যাওয়ার কোনো ঠিকানা নাই। একটু মনের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। জীবনের অনেক প্রশ্নের উত্তর এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। জীবনটাকে রবের সন্তুষ্টির জন্য আগানোর জন্য একটা উৎসাহ পেয়ে যেতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি যার যত শক্তি আছে ইমানদার ভাইরা ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার সে যখন মদিনা পাকে, মদিনা শরীফে প্রবেশ করলো, এদিক সেদিক ঘুরতে লাগলো। একজন মানুষ ওনাকে মুসাফির অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, ভাই আপনি মনে হয় ভিন দেশ থেকে এসেছেন? বলে যে হ্যাঁ। তো এখানে কি বিষয়? বলে যে আমি কিছুদিন এখানে থাকবো, কিন্তু থাকার জন্য কোনো ঘর, কিন্তু কোন একটা কিছু যে দিব এরকম টাকাও আমার কাছে কোনো সামর্থ্য নাই, কিন্তু মেহমানদারি দরকার, থাকার জন্য ঘর দরকার, খাবারের জন্য খাবার দরকার। তখন ওই মদিনাবাসী বললেন, চলেন আমার সাথে, আপনাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এবার উনি একটু আশ্বস্ত হলেন যে না, থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা হয়েছে। আল্লাহর কি কুদরত দেখেন, ওই ঘরটা ছিল সেই ঘর, যে ঘর হচ্ছে ইমাম হুসাইনের সন্তানের ঘর। এটা উনি জানতো না। যেতে যেতে জিজ্ঞেস করলেন, ভাইয়া এবার যেতে যেতে উনি জিজ্ঞেস করলেন, ভাইয়া আমি কার ঘরে যাচ্ছি? বলে যে রাসূলের আওলাদ ইমাম হুসাইনের ছেলের ঘরে। এই কথাটা শোনার সাথে সাথে চোরের মন, সে তো ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করেছিল। এবার মনের ভিতরে একটা ছটফটানো শুরু হয়েছে, আমি তো চিনতে পেরেছি উনি তো সেই জন যিনি কারবালায় ছিল, যদি আমাকে চিনে ফেলে তাহলে তো অবস্থা শেষ। জান বাঁচানোর ভয়ে চলে আসলাম, এখানেই জানটা চলে যাবে, মনের মধ্যে এই কল্পনা। গেলেন ইমাম জয়নুল আবেদিন আলে রসুল, সুবহানাল্লাহ, ওনাকে সাদরে গ্রহণ করলেন, নিজে না খেয়ে ওনার মেহমানদারির ব্যবস্থা করলেন, নিজের জায়গাটা ওনার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন। এইভাবে মেহমানদারি করতে লাগলেন, যতটুকু ওনারকে সম্ভব মেহমানদারি করতে লাগলেন। এবার আপনারাই বলেন, মানুষ যতই খারাপ হোক না কেন, দিন শেষে কিন্তু গিলটি ফিল কাজ